আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। মিকশু মাকাশা হিং টিং চট ছু মন্তর ছু, তারপর লাগ ভিলকি লাগ রে, চোখে মুখে লাগ রে। কারণ এগুলা হচ্ছে জাদু খেলা যারা দেখায়। জাদু একটা খেলাই বটে, হাতের খেলা। তখন এই সব আমাদেরকে ভোগানোর জন্য এটা করে, কিন্তু এটা সম্পূর্ণই হাতের কাজ করে। জাদুঘর আর জাদুকর ব্যাপারটা নিয়ে আমরা যখন স্কুলে পড়ি তখন জাদুঘর আর জাদু খেলা ব্যাপারটা মিলাতে পারতাম না। জাদুঘর সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। মনে করতাম যে জাদুঘরে বোধহয় জাদু খেলা দেখায়। ওরে বাবারে, তিনি স্কুলে জাদুকর আসলো, জাদুকর এসে আমাদের সব ডিম ভ্যানিশ করতে লাগলো, মাটি দিয়ে বিস্কুট বাড়ি খাওয়াইলো। ও এবারে একটা কঙ্কালে মাথা আমার সামনে রেখে যে হেভি কিছু পোজ পাজ দিয়ে অনেক হাতের খেলা দেখালো। আমরা খুব মজা পাইলাম আর অদ্ভুত হয়ে গেলাম যে মারাত্মক ব্যাপার তো, নাথিং ব্যাপার না এটা। বিরাট একটা আগ্রহ দেখা দিল। ওরে বাবারে, কোথায় জাদু দেখা যায়। রাজশাহী শহর থেকে 7 কিলোমিটার দূরে আমরা। তারপরেও এটা মফস্বল ছিল তখন। সেই মফস্বলেই আমরা সব হাট বাজার খেলা, জাদু খেলা, সাপ খেলা এসব দেখতে দেখতে জাদুঘর আছে শহরে, এরকম কথা শুনলাম। তখন আমরা ভাবলাম কয়েকটা বন্ধু মিলে, হ্যাঁ রে, যে জাদুঘর বলে একটা জিনিস আছে, ওখানে বোধহয় জাদু খেলা দেখায়, চল আমরা জাদুঘরে যাব। তারপরে আমার একটা বন্ধু মিলে করলাম কি, জাদু খেলা দেখার লেগে টাকা পয়সা ম্যানেজ করে নিয়ে একবারে চলে গেলাম জাদুঘরে। যে দেখছে ওরে বাবারে, বড় বড় মূর্তি, হাং সাং ফাং। কিন্তু আমরা যা দেখতে গেছিলাম তা পাইলাম না। কিন্তু নতুন জিনিস তো দেখা হলো, মূর্তি, প্রচুর মূর্তি। তো আবার অনেকে মূর্তি বলে মাইন্ড করে, মূর্তি অনেক ভাস্কর্য। ভাস্কর্যের মূর্তির মধ্যে একটা পার্থক্য অবশ্য আছে। সেটা হচ্ছে যে জিনিসটা ধরেন আমরা ভাস্কর্যটা দেখলে মনে হয় কোনো একটা স্মৃতি, মনে হয় কোনো একটা দিনের কথা মনে হয়, সেগুলোকে ভাস্কর্য বলে যেতে পারে। আর যেটা মূর্তি সেটা মূর্তি। তো আমরা ওখানে মূর্তি ভাস্কর্য দেখতে দেখতে জান খারাপ হয়ে গেল। তো এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর যাচ্ছি, কিন্তু শুধু মূর্তি দেখছি, আবার উলঙ্গ মূর্তিও দেখছি। আমরা তো মাথা খারাপ হয়ে গেল, কেউ খুব খুব করে হাসছি, কিন্তু হাসার কিছুই নাই। এর মধ্যে বিরাট কাহিনী আছে, বিরাট গল্প আছে, রহস্য অবশ্য বড় হয়ে আমরা ভেদ করেছিলাম। আসলে জাদুঘর আর জাদু খেলা এক জিনিস লয়। তাহলে জিনিসটা কি? এই যে মিউজিয়াম শব্দটা আছে ইংলিশে, ইংলিশে মিউজিয়ামের শব্দটা করা হয়েছে জাদুঘর। আমার কাছে এটা একবারই সহ্য হয় না। কেননা জাদুঘর বললে তো জাদু ব্যাপারটা প্রথমে আসে। জাদু বলে কিছু ওখানে থাকে না, জাদু জিনিসটা আলাদা। তাহলে ওখানে কি থাকে? পুরাতন স্মৃতি, ঐতিহাসিক নিদর্শনের সংরক্ষণাগার, এরকম কিছু হতে পারে। তাই এরকম হইলে ভালো হয় আর কি। এটা আমার আবার বেশি পণ্ডিতি করা ঠিক না, আপনারও আরো মেলা মতামত আছে। তো তারপরে বড় হয়ে যখন জাদুঘরে আমরা গেলাম, তখন বুঝতে পারলাম যে কোনটা কোন ইতিহাস। বিশ্ব জাদুঘর দিবস হচ্ছে 18ই মে। এবারে কিন্তু রাজশাহীতে বিশ্ব জাদুঘর দিবস পালন হয়েছে বরেন্দ্র মিউজিয়ামে। আমরা গেছিলাম কয়েক বন্ধু মিলে যীশু খ্রিস্টের জন্মের 530 বছর আগে। কোথায়? আলেকজান্দ্রিয়ায়। এখন যে আলেকজান্দ্রিয়া যেই জায়গাটা ছিল সেটা এখন ইরাকের মধ্যে পড়ে। তো সেখানে প্রথম জাদুঘর করেছিল কে? করেছিল গাল্ডিন লান্নার। কেননা তার নামেই সে করেছিল সেই জাদুঘরটি। তারপরে আধুনিক জাদুঘর, ধীরে ধীরে লন্ডন জাদুঘর, বিখ্যাত পুরাতন ফ্রান্সের জাদুঘর, এসব বিরাট জাদুঘর আছে, মিউজিয়াম বলা যাবে যেটাকে। আর আমাদের রাজশাহীতে হচ্ছে বাংলাদেশের প্রথম বরেন্দ্র মিউজিয়াম। আর এই বরেন্দ্র মিউজিয়ামের সংগ্রহশালা সেই সময়তে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ছিল সমৃদ্ধ। বুঝতেই পারছেন। জিনিস জেনে রাখেন, এটা উদ্বোধন করেছিল কারমাইকেল 1913 সালে। 1910 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। আর এটা কিন্তু কার কার উদ্যোগে হয়েছিল সেটাও জেনে রাখা দরকার। নাটোরের জমিদার ছিল দিঘাপাতিয়ার, তার নাম হচ্ছে শরৎ কুমার রায়। তিনি কিন্তু এটা স্ব উদ্যোগে, মানে ব্যক্তিগত উদ্যোগে এটা প্রতিষ্ঠা করেছিল। তার সাথে অ্যাডভোকেট অক্ষয় কুমার মৈত্র, যাকে তো আপনারা চিনেন, যে সিরাজউদ্দৌলাকে যে অন্ধকূপ হত্যার যে একটা কলঙ্ক দেওয়া হয়েছিল সেটাকে তিনি প্রত্যাখ্যান করে প্রমাণ করে দিয়েছিলেন ঘটনাটা মিথ্যা। তাছাড়া কলেজ স্কুলের একজন শিক্ষক ছিলেন রামপ্রসাদ চন্দ্র। দিঘাপাতিয়ার জমিদার শরৎ কুমার কিন্তু জমিটা দিয়েছিল। বুঝছেন যে জাদু খেলা আর জাদুঘর এক না। হিংটিং ছট মিকশু মাকাশা।